গাইস দেখো আমরা কিন্তু এখনো বর্ণালীদের বাড়ি আছি, যেতে পারিনি বাড়িতে। আর এখানে অভিজিৎ কাজ করে তোমাদের একটু ঘুরিয়ে দেখিয়ে দিই একটু। তো দেখো কত সেট আপ রয়েছে এখানে, সব কিছু অগোছালো রয়েছে, কারণ ও এখনও কাজ করবে, মানে কী কী প্রোডাক্ট রিভিউ করবে, ভিডিও করবে। তো একটা ভিডিও করতে গেলে কতটা খাটনি লাগে দেখে নাও, শুধু ভিডিওটা দেখলে তো হয় না। আরে দেখো এখানে কিন্তু ভয়েস দেয়, যদি কোনো ভয়েস দেওয়ার ইচ্ছা হয় তো তোমরা দেখে নাও, কত কিছু দেখাচ্ছি। তো মাঝে মধ্যে জামা কাপড় চেঞ্জ করে ভিডিও করে। তো এখানে দুটো অ্যাপেলের ল্যাপটপ আছে, এখানে এলজির একটা কম্পিউটার, এখানে আর একটা, এখানে কি বলে এটা হচ্ছে রাউটার। তো এখানে হচ্ছে এটা লাইট। আর এখানে অনেক কিছুই আছে, যেমন এই যে যত ধরনের বই, কারণ স্টাডি করে তারপরেই আর কি ভিডিওগুলো বানায়, অনেক রিচার্জ করে। তো এখানে অনেক কিছুই আছে। তো এখানে কাজ করার জন্য সব কিছু, এই ঘরটা একটা সেট আপ ওর, মানে এখানে আর কি ও ভিডিও করে, ওই রিলস ভিডিও না তাই বলে, কিন্তু মানে কাজের ভিডিও যেটা মানুষের হেল্পফুল কাজ করে। আর এখানে দেখো এখানেও কিন্তু অনেক ধরনের জিনিস, মানে এখানে ধরো মোবাইলের কোনো কাজ বাজ সেইগুলো করে, মানে সেটা ভিডিও করার থ্রুতে। আর এখানে কিন্তু সব প্রোডাক্টগুলো ওকে বাইরে থেকে পাঠায়। তো যাই হোক, এটা দেখলে এই যে দুটো রুম, আর এই রুমটা ওই যে নিজের রুম নিজেই পরিষ্কার করছে, কত কাজের ছেলে দেখো। এইটাও কিন্তু কাজ করে অভিজিৎ। তো এই যে নিচেরটায় এই দুটো, মানে এই যে দরজা দিয়ে ঢুকতে, এইখানে এই রুমটায় কাজ করে, ওইটাই কাজ করে, এই দুটো রুমই ওর, আর এইখানে ওর, মানে সবটুকুন শুধু কাজের জায়গা বলতে পারো। আর এই দিকটায় চলো দেখায়, এই দিকটায় একটা দিদা এসছে, মানে অভিজিতের দিদা, আমাদেরও হয়। আর এখানে সিঞ্জিনিয়ার বাবা মোবাইল দেখছে, চলো একটু ঘুরিয়ে দেখাই। আর এই যে দেখছো এটা একটা মেন রোড, মানে ডোর, সরি, এই ডোরটা ঢুকে এই দিকটা হচ্ছে অভিজিতের ঘর, আর এই দিকটা হচ্ছে আমরা এই রুমটায় থাকি। আর এখানে এটা একটা বাথরুম আছে, কারে হ্যাঁ এইটা কিন্তু বাথরুম আছে, চলো একটু দেখাই। এইটুকু চলে এলাম, এখন এখানে যাবো, বর্ণালী কী করে দেখাই। এই যে দেখো, এই যে এখানে কিন্তু বসার রুম, লিভিং রুম আর কি, এখানে সবাই টিভি দেখে। আর এটা হচ্ছে মানে বর্ণালীর ননদ, মানে আমাদের বোন হয় আর কি, ওর রুম। তো ওর তো বিয়ে হয়ে গেছে, ও আসলে এখানে থাকে। কি করো দিদা? আমিও ভাবছি আসবো। রসুন চুলছো নাকি? আর মাসিমা যা কোন জায়গায় যাবা তুমি, তাই চলে যাও মাসিমা, আমি করে দিচ্ছি। ব্লগ করতেছি একটু। এই যে বর্ণালী দেখো কাজকর্ম করছে, রান্নাবান্না করবে, মানে আমার কোনো মেনু পছন্দ না, তুই যা খুশি কর, যা করবি তাই। তো এই দেখো এখন রান্না হবে মাছের মাথা দিয়ে ডাল, নাকি না না হালকা পাতলা হবে, মাংসটা হবে, টক শাক হবে, মাংস হবে, টক শাক, চিংড়ি মাছ দিয়ে ওই যে ইয়ে শাপলা। আর এই যে দেখো হাঁসের মাংস ম্যারিনেট করে রেখেছে বাবা, বাহ। আর এই যে দেখো মাসিমা কত কিছু গুছিয়ে রেখেছে, এটা হচ্ছে দিদা কেটেছে, 3 জন লেগে পড়েছে। আর এখানে চুই ঝাল কাটছে, হাঁসের মাংস দিয়ে চুই ঝাল, মাসিমা ওই যে কেটে দিচ্ছে। আর সবাই আর কি মিলেমিশে করে, এদের বন্ডিংটা আমার খুব ভালো লেগেছে, শাশুড়ি বৌমার। তো এই যে দেখো এটা হচ্ছে আমার মাসিমার রুম, আমরা কিন্তু মাসিমাই বলি, মাইমা বলি না বল। তো এই যে মাসিমার রুম। আর এই যে দেখো আমাদের রানী মিমি কোথায় মাম্মা, মিমি কোথায়, কই তোমার মিমি? মিমিকে কিসি করো, ও সবসময় ড্রয়িং করতে ব্যস্ত। চলো ওর ড্রয়িংগুলো দেখিয়ে দিই তোমাদের। দাও খাতাটা দাও, হ্যাঁ দাও বাবি, খাতাটা দাও আমাকে, ওই খাতাটা দাও, কেটে দেবো, আমাকে কেটে দিতে বলছে, খাতা দাও। চলো দেখাই, এই দেখো এই যে কিন্তু খাতা, ওই খাতার ভিতরে সব সময় একদম ড্রয়িং করতে থাকে। এই যে অ্যান্ট এঁকেছে, পিঁপড়ে এঁকেছে, আরও কত কিছু এঁকেছে। তো আমি না দীঘার ভিডিওগুলো ভেবেছি একটু পরে দেবো, কারণ কি চ্যানেলটা নাহলে দাঁড়িয়ে যাবে, সবাই তো ভিডিও করছে, এই পরিস্থিতিতে আর ভিডিও করতেও ইচ্ছা করে না, ভালোও লাগে না বল, মানসিক শান্তি নেই। আজকে আমাদের তোদের এলাকায় কীরকম ডাক বাংলো মোড়ে টায়ার চালাচ্ছে, আজকে তো বন্ধ। তো দীঘা মন্দারমণি থেকে ঘুরে এলাম, ভিডিওগুলো এখনও দিতে পারলাম না। চলো একটু ছাদে ঘুরিয়ে নিয়ে আসি। তো দেখলে ও তোমাদের দেখানি, এইটা একটা রুম, তারপরে গিয়ে এই যে হচ্ছে ডাইনিং, আর এখানে হচ্ছে কিচেন, কি মানে এটা বলা হয়নি। আর এটা হচ্ছে মাসিমার রুম, আর এটা হচ্ছে বর্ণালীর। চলো এবার উপরে যাই, মেসোমশাই কাজ করছে, দেখিয়ে দিই।
তো এই যে চলো, এই যে দেখো করে সিঁড়িতে যাচ্ছি। মেয়ে সমস্যায় যে কত কাজ করে, রঙের কাজ করলো কদিন আগে ঘর বাড়ি। এখন তোমাদের চলো একটু ছাদে দেখিয়ে নিয়ে আসি। মানে সারাদিন 12-14 ঘন্টা ডিউটি করে বলতে পারো, 12 ঘন্টা তো করেই ছাদে। এই মাত্রই গল্প করলাম, আমার জামা কাপড়গুলো তুলতেও হবে। তো দেখো এই যে ছাদের পর কিন্তু আছে এই যে ড্রাগন গাছ, যেগুলো অনেক বড় বড় ছিল, আবারও কেটে প্ল্যান্ট নতুন করে করেছে। এখানে বক ফুলের গাছ আছে একটা, এখানে ভেন্ডি লাগিয়েছে, এই যে আমরাই ফুল এসেছে, এই যে ভেন্ডি হয়েছে দেখো। তারপরে দেখো এই যে আমরা, দাঁড়াও আমি একটু আলোটা বাড়িয়ে নিয়ে দেখতে পাচ্ছি না। তো এখানে আর কি হরে কৃষ্ণ গান চলছে, তার ভিতর দিয়ে চলো আমি বলেই দিই। এই দেখো আমরাগুলো দেখো, আমরা গাছে ধরেছে। তারপরে দেখো এই যে আবারও একটা বকফুল গাছ। সব থেকে ভালো লেগেছে আমার এই যে এই পেঁপে গাছটা, পেঁপে গাছে কি সুন্দর পেঁপে হয়েছে। তারপরে এই যে কামরাঙা গাছে ছোট্ট একটা কামরাঙার টব দেখো, কামরাঙা হয়েছে। এটা হচ্ছে জামরুল, আর এইটা দেখো কি বলো তো, এটা চাল কুমড়ো। তো মেয়ে সমস্যা কোথায় গেল? এই দেখো সব থেকে ভালো লাগাটা, মানে থোকা থোকা ভরে ভরে আছে, কি ভালো লাগছে দেখতে আমার। একটা খাই বলো, সে দেখি পাক পেয়ে গেছে কিনা। এই যেন কর্মচা দিয়ে ডাল রান্না করে খেলে কিন্তু খুব ভালো লাগে, মানে গাছ প্রেমী লোক তো। আর দেখো আঙুর ফল গাছ, এটা ফোনটা খুব হ্যাং করছে, তবুও তোমরা দেখো এই যে শশা গাছ, শশা গাছটা দেখো। আর আজকে কিন্তু বেশ রোদ উঠেছে, আমরা কিন্তু খুব ভালো টাইমে দীঘাটা ঘুরে এসেছি। দীঘার ভিডিওগুলো দেবো খুব ভালোভাবে। তোমরা কিন্তু যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই করে রেখো, ভালো লাগবে আশা করছি। মানে এত সুন্দর শহরের ভিতর যে গাছপালা করেছে কি বলবো। ওইটা হচ্ছে গিয়ে জলপাই গাছ, দেখো জলপাই গাছটাই কিন্তু জলপাই হয়নি এখনও। পেঁপে গাছও লাগিয়েছে, বেগুন গাছ, তারপরে লেবু গাছ, এই যে ছোটো ছোটো মানে এগুলো কাটিং করে লাগিয়েছে। আর এটা হচ্ছে নারকেল কুল, যেখানে ফুল এসছে, দেখেছো। তো চলো এই দেখো ভাতে খাওয়া লেবু, মানে লেবু এদের কিনতে না, কোনো কিছুই বলতে গেলে কিনতে না, সবেদা গাছ। এটা হচ্ছে স্থলপদ্ম, ওই যে পেয়ারা, ওই যে কাঁঠাল, ওই যে আম। ও দেখো আম গাছগুলো কত বড় বড়, ওইখান দিয়ে অনেক আম হয় কিন্তু। আর কি দেখাবো, চলো রোদ হয়েছে। তো সব থেকে ভালো লাগছে এটা আকর্ষণীয় গাছ ভর্তি একদম। তো চলো বন্ধুরা ভিডিওটা এ পর্যন্ত রাখছি, আবারও তোমাদের সঙ্গে আসছে। আর এই দেখো চাল কুমড়ো গাছে কিন্তু প্রচুর চাল কুমড়ো পড়েছে, আর প্রতিদিন খাই। আর জামা কাপড়গুলোও কিন্তু আমার এখন তুলতে হবে, শুকিয়ে গেছে। দীঘার থেকে এসে বোনের বাড়ি থেকেই কেচে নিয়ে যাচ্ছি, বাড়ি গিয়ে কোনো কাজ করা লাগবে না। আর বোন তো দেখলে রান্না করবে হাঁসের মাংস। আর তোমাদের কেমন লাগলো এই ছোট্ট মিনি ব্লগটি কমেন্ট করে জানিও। আমি আবারও একটা ব্লগ দেবো একটু পরে, তখন রান্নাবান্না হয়ে যাবে, দেখতে থাকো। খাটনি করে ব্লগ করে লাভ নেই, এইভাবেই করলে ভালো হয়। তো চলো দেখতে থাকো, আমি অনেক খাটনি করে দেখেছি। তোমরা প্লিজ একটু চ্যানেলটা ঘুরে দেখো, তোমাদের আশা করছি ভালো লাগবে। তোমাদের কাছে অনুরোধ করছি, অনেক দিন থেকে আমি ভিডিও দিই না। তো চলো টাটা। আর এই জায়গাটা হচ্ছে হৃদয়পুর, মানে একদম স্টেশনের পাশেই বলতে পারো বাড়ি। আর একটা জিনিস দেখাই, দেখো কচু গাছও লাগিয়েছে টবের ভিতর। এখান থেকে কিন্তু কচু নিয়ে খায়, রান্না করে। ওই যে হলুদ গাছ, ফুল গাছও আছে পুজো করার জন্য। তো চলো জামা কাপড়গুলো তুলে নিই।